হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মম। ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি একটা প্র্যাকটিস ক্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্সে। এর আগের দিন করিয়েছিলাম ফার্স্ট ইনডেফিনিট টেন্স কি, কখন এবং কিভাবে ইউজ হয়। তো সেই ভিডিওটি যদি কোনোভাবে মিস হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মমতে গিয়ে দেখে নেবেন। তার আগে আরও একটা কথা বলে রাখি, যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আমরা দেখে নিই কয়েকটা প্র্যাকটিসের জন্য কয়েকটা সেন্টেন্স আমি বোর্ডে লিখে রেখেছি এবং সেগুলো আজকে ট্রান্সলেট করে দেখাবো এবং কোন সিচুয়েশনে আমরা ফার্স্ট ইনডেফিনিট ইউজ করব সেটাও আরেকবার জেনে নেব। তো ফ্রেন্ডস, আমরা ফার্স্ট ইনডেফিনিট ইউজ করব তখনই যখন আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ অতীতে কাজটা কমপ্লিট হয়ে গেছে বা কোনো অ্যাকশন ঘটে গেছে বা আমরা ওখানে ছিলাম, এই রকম অর্থাৎ এইরকম সিচুয়েশনে আমরা ফার্স্ট ইনডেফিনিট ইউজ করব। সো ফ্রেন্ডস, আমরা হচ্ছে অ্যাকশনে যেরকম ইউজ করি সেরকম কিন্তু আমাদের স্টেট অফ বিংয়েও হয় এবং স্টেট অফ পজিশনেও কিন্তু আমাদের ফার্স্ট ইনডেফিনিট ইউজ হয়। তো স্টেট অফ বিং কি না, স্টেট অফ বিং হলো আমাদের কোথাও থাকা বোঝায়। যেমন আমি এখানে আছি এবং আমি এখানে আছি, তো আমি একজন টিচার, আমি একজন স্টুডেন্ট, এগুলো হলো স্টেট অফ বিং। তো এগুলো হচ্ছে আমাদের স্টেট অফ বিং এর বেস ফর্ম হলো বি, কিন্তু বি এর হচ্ছে আমাদের ফার্স্ট ফর্ম হয় অ্যাম, ইজ, আর, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিটে স্টেট অফ বিং এর ফার্স্ট ফর্ম হয় অ্যাম, ইজ, আর ফার্স্ট ইনডেফিনিটে হয় ওয়াজ, ওয়্যার। তো বি ফর্মটা হলো আমাদের বেস ফর্ম। তো আমরা দেখব এবং আমরা অবশ্যই জানি যে স্টেট অফ পজিশনে কারো অধীনে কোনো কিছু থাকা বোঝায়। তো তাহলে সেই বেস ফর্ম হলো হ্যাভ এবং আমাদের সেকেন্ড ফর্ম হয় হ্যাড। তো আমাদের হ্যাভ বা হ্যাজ ইউজ হয় অবশ্যই সাবজেক্টের উপর ডিপেন্ড করে। তো আমাদের সেই ভিডিও একটা বানানো আছে, তো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো আজকে দেখব, আমি লেখা আছে প্রথমে সেন্টেন্স হলো আমি কাল বাজার গিয়েছিলাম, অর্থাৎ আমি কাল বাজার গিয়েছিলাম, কাজটা কালকে হয়ে গেছে, আমি করে ফেলেছি এবং গিয়েছিলাম। তো সেটাই যখন আজ বলবো তখন তো আর বলতে পারি না যে আমি কাল বাজার গিয়েছি, তো তখন আমাদেরকে অবশ্যই বলতে হবে আমি কাল বাজার গিয়েছিলাম। তো এই অর্থে যখন হবে তখন আমি, আর গিয়েছিলাম যাওয়া হলো গো, আর গো এর সেকেন্ড ফর্ম হয় ওয়েন্ট। তো আই went to market yesterday. I went to market yesterday. I went to school yesterday. I went to office yesterday. I went to Kolkata last month. I went to Delhi last year. তো এইভাবেই আমরা বলতে পারি। তারপর আছে তিনি ইংরেজি পড়িয়েছিলেন, অর্থাৎ তিনি হলো হি। তো হি এবং পড়িয়েছিলেন পড়ানো হয় টিচ মানে পড়ানো, তো টিচের সেকেন্ড ফর্ম হয় টট। তো হি টট ইংলিশ, তিনি ইংলিশ পড়িয়েছিলেন। হি টট TAUGHT হবে, হি টট ইংলিশ, তিনি ইংলিশ পড়িয়েছিলেন। তারপর আছে ছেলেটি হোমওয়ার্ক করেছিল, অর্থাৎ কোনো কিছু করা বোঝাতে আমাদের হয় ডু। তো ডু এর সেকেন্ড ফর্ম অবশ্যই ডিড হয়। তার ছেলেটি হোমওয়ার্ক করেছিল, তো দ্য বয় ডিড হোমওয়ার্ক, ছেলেটি হোমওয়ার্ক করেছিল। ছেলেটি প্রজেক্ট বানিয়েছিল যদি বলা হতো দ্য বয়, মেক মানে বানানো এবং মেকের হচ্ছে সেকেন্ড ফর্ম হবে মেড, তাই দ্য বয় মেড দ্য প্রজেক্ট। ছেলেটি চা বানিয়েছিল, দ্য বয় মেড টি। মেয়েটি খাবার বানিয়েছিল, দ্য গার্ল মেড ফুড।
তো মেকের সেকেন্ড ফর্ম হয় মেড। আমরা কাল পার্কে ছিলাম, এটা কিন্তু কোনো অ্যাকশন বোঝাচ্ছে না, এটা হচ্ছে স্টেট অফ বিং, অর্থাৎ কাল আমরা পার্কে ছিলাম। তো আমরার জন্য হবে উই। তো ছিলাম অবশ্য উই, তাহলে উইয়ের সাথে আমাদের কি হয়, আর হয়, তাই না? তা আমরা আছি অর্থাৎ উই আর, তো উই আর এর সেকেন্ড ফর্ম হয় ওয়ার। তো উই ওয়ার ইন দ্য পার্ক, উই ওয়ার ইন দ্য পার্ক, আমরা পার্কে ছিলাম। তো কালের জন্য ইস্টারডে। We were in the park yesterday. রাহুল আমাকে জানিয়েছিল, তো এখানে হচ্ছে সাবজেক্ট হলো রাহুল, তাই রাহুল আমাকে জানিয়েছিল। অবশ্যই রাহুল জানানো হয় ইনফর্ম, কোনো কিছু জানানো তখন হয় আমাদের যে ভার্বটা হয় সেটা হলো ইনফর্ম, মানে জানানো। তো ইনফর্মের সেকেন্ড ফর্ম অবশ্যই হবে ইনফর্মড, তাই রাহুল ইনফর্মড মি। রাহুল আমাকে জানিয়েছিল, রাহুল ইনফর্মড মি। ওরা কাল ফুটবল খেলেছিল, তো দে, ওরার জন্য অবশ্যই দে। তো দে খেলেছিল, খেলা হয় প্লে, প্লে সেকেন্ড ফর্ম হয় প্লেড। দে প্লেড ফুটবল, দে প্লেড ফুটবল yesterday. তো দে প্লে ফুটবল yesterday। তারপর আছে স্নেহা গতকাল রাতে দুধ পান করেছিল, তো গতকাল রাতে দুধ পান করেছিল, তো স্নেহা কি, স্নেহা, তো আমাদের পান করার অর্থ হলো ড্রিঙ্ক, পান করার ইংলিশ হলো ড্রিঙ্ক, এবার ড্রিঙ্কের সেকেন্ড ফর্ম হয় ড্র্যাঙ্ক। তো স্নেহা ড্র্যাঙ্ক মিল্ক। তো এই পর্যন্ত হলো যে স্নেহা দুধ পান করেছিল। এবার আছে গতকাল রাতে, তো স্নেহা ড্র্যাঙ্ক মিল্ক লাস্ট নাইট, গতকাল রাতে দুধ পান করেছিল। ওকে, তো স্নেহা ড্র্যাঙ্ক মিল্ক লাস্ট নাইট, গতকাল রাতে দুধ পান করেছিল। আমার মা এখানে এসেছিল, অর্থাৎ কবে এসেছিল সেটা বলা নেই, কিন্তু বলা হয়েছে এসেছিল। তো এসে মাই মাদার আসা হয় কাম, তো কাম মানে আসা, এবং কামের সেকেন্ড ফর্ম হয় কেম। তো মাই মাদার কেম হিয়ার। তো যখনই এই কেম এখানে বসে গেল তখনই কিন্তু এটা হয়ে গেল যে আমার মা তো এখানে এসেছিল, অর্থাৎ পাস্টের কাজ, পাস্টে এসেছিল, এখন কিন্তু প্রেজেন্টে নয়। তো যখন আমরা তখনই বুঝতে পেরে যাব কি না, যখন আমরা সেকেন্ড ফর্ম ইউজ করব তখনই কিন্তু আমাদের বুঝতে পারবো, আমরা তখনই কাউকে বোঝাতে পারবো যে আমরা পাস্টের কথা বলছি। তো আমার বোন নাচ শিখেছিল, তো মাই সিস্টার শেখার ইংলিশ হয় লার্ন, এবং লার্ন এর সেকেন্ড ফর্ম হয় লার্নড। মাই সিস্টার লার্নড ডান্স, আমার বোন ডান্স শিখেছিল। তারপর আছে আমি তোমাকে বুঝিয়েছিলাম, তাহলে আমি তোমাকে বুঝিয়েছিলাম, আমি বুঝিয়েছিলাম তোমাকে, আমি তো কাল বুঝিয়েছিলাম, কিংবা আমি তোমাকে অনেকদিন আগেই বুঝিয়েছিলাম। তো যে সিচুয়েশনে বোঝানো হোক না কেন কাজটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ পাস্টে কাজটা কমপ্লিট হয়ে গেছে। ওখানে আছে আই, তাহলে আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বোঝাই, সেটাই হবে মেকের সেকেন্ড ফর্ম হবে মেড। তো আই মেড ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝিয়েছিলাম। তো এই মেক, এটা হচ্ছে আমাদের একটা পজিটিভ ভার্ব। তো এই পজিটিভ ভার্ব সম্পর্কে আমি পরে ডিটেলসে বলবো, এবং পরের
ভিডিওতে অবশ্যই করাবো। তো ফ্রেন্ডস, এইভাবে এই স্ট্রাকচারে আমরা কিন্তু হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি এবং বাড়িতে বলার সময় আমরা কিন্তু বলতে পারি। তো বাড়িতে যদি ছোট ছোট বাচ্চা থাকে তাহলে আপনি অবশ্যই বাচ্চাদের সাথে কথা বলুন ছোট ছোট সেন্টেন্স দিয়ে। যখনই আপনি স্ট্রাকচার বুঝে যাবেন আপনি কিন্তু চেষ্টা করলে অবশ্যই কথা বলতে পারবেন। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।